আচ্ছা, এবার পয়েন্ট স্লোপ ফর্ম, when slope and one point on the line are given, তাহলে দুটো ডেটা দেওয়া আছে, একটা দেওয়া আছে স্লোপ আর একটা হচ্ছে একটা পয়েন্ট। আগে ছিল স্লোপ আর ইন্টারসেপ্ট, তাহলে এখন স্লোপ আর পয়েন্ট দেওয়া আছে। তাহলে এইবার আমরা যে ফর্মুলা তৈরি করার আগে এর ব্যাকগ্রাউন্ডটা দেখবো যে কি করে তৈরি হচ্ছে। তাহলে স্লোপ আমরা দেওয়া আছে মনে করো 1.5, এবং স্লোপকে জেনারেলি এম দিয়ে ডিনোট করা হয়। তাহলে 1.5 দ্যাট ইজ চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, তাই তো? তাহলে এখানে এই যে একটা পয়েন্ট এই দেওয়া আছে, ধরো এই যে এ পয়েন্ট 1,3, আর এনি পয়েন্ট একটা ধরে নিতে হবে, কারণ একটা ইকুয়েশন তৈরি করতে গেলে তোমার তো একটা ভ্যারিয়েবল লাগবে, তাহলে সেটার কোঅর্ডিনেট এক্স, ওয়াই ধরে নিলাম। তাহলে স্লোপ ইকাল টু চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, তাহলে তুমি বলতে পারো চেঞ্জ ইন ওয়াই হচ্ছে y-3 আর চেঞ্জ ইন এক্স হচ্ছে x-1, তাহলে সেটা মানে তো y-3 বাই x-1। তাহলে এইবার 1.5 ইকাল টু y-3 বাই x-1, তাহলে এটা বলা যায় y-3 ইকাল টু 1.5 ইন্টু x-1। বক্স করে দিচ্ছি, দেখো এই 3টা কি কোঅর্ডিনেট অফ গিভেন পয়েন্ট, এই 1.5টা কি স্লোপ, আর এই 1টা কি অ্যাবসিসা অফ গিভেন পয়েন্ট। তাহলে এইবার জেনারেল রুল তৈরি করছি, গিভেন পয়েন্ট x1, y1 and any point x, y and slope is m, তাহলে ইকুয়েশন অফ লাইন y minus y1 equal to m into x minus x1। তাহলে এই কিন্তু তোমার একটা ফর্মুলা তৈরি হয়ে গেল যে যদি একটা লাইনের উপরে একটা পয়েন্ট দেওয়া থাকে আর তার স্লোপ দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে y minus y1 equal to m into x minus x1 এইটা ইউজ করে আমরা এই স্টেট লাইনে ইকুয়েশন তৈরি করতে পারি, বলতে পারি। এবার তোমার কাছে আর অসুবিধা নেই যে কেন তৈরি হলো, কি কারণে তৈরি হলো, সেটার ব্যাখ্যাটা তুমি বুঝে গেছো। নেক্সট হয়ে গেছে এটা। এরকম একটা কোশ্চেন যদি দেয়, ফাইন্ড দ্য ইকুয়েশন স্টেট লাইন হুজ স্লোপ ইজ 1 and passes through 1,2, তাহলে তখন তোমরা এই রুলটা ইউজ করবে। হয়েছে? হ্যাঁ, কয়েকটা। এবার হচ্ছে 2 পয়েন্ট ফর্ম, মানে কি দুটো বিন্দু দেওয়া আছে। তাহলে এই যে দেখো আমি যে ছবিটা এঁকেছি, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ হচ্ছে 3,2 আর বি হচ্ছে 8,5। এইবার এই মাঝখানে একটা ভ্যারিয়েবল পয়েন্ট ধরে নিচ্ছি এক্স, ওয়াই। আচ্ছা, এসি আর বিসি পয়েন্ট, বিসি লাইনটা কি আলাদা? এসি আর বিসি লাইন তো একই লাইন। হ্যাঁ, তাহলে এসি আর বিসি তো একই লাইন, একই লাইনেরই অংশ। তাহলে এসি স্লোপ আর বিসি স্লোপ কি আলাদা হবে? তাহলে স্লোপ অফ এবি দ্যাট ইজ চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, আর স্লোপ অফ এসি চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। দেখো ঠিক আছে, এটা তাহলে ইকুয়াল। তাহলে এখন জেনারেল রুল, দুটো পয়েন্ট x1 y1 আর x2 y2 যদি গিভেন থাকে, আর একটা এনি পয়েন্ট x y তো ধরে নিতেই হবে, তাহলে রুল হচ্ছে y minus y1 বাই x minus x1 ইকুয়াল টু y1 minus y2 বাই x1 minus x2। বলো ক্লিয়ার? এবার হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। দেখো ইন্টারসেপ্ট আগে ছিল ওয়াই ইন্টারসেপ্ট, এখন দুটো ইন্টারসেপ্ট দেওয়া আছে, এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে কি করে ইকুয়েশন তৈরি হবে? তাহলে যদি এইটা এ পয়েন্ট, এ পয়েন্টে ওই স্ট্রেট লাইনটা ইন্টারসেপ্ট করেছে, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট সামথিং কমা জিরো, এ কমা জিরো হবে, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট 0, বি হবে। এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এবার ইকুয়েশন অফ লাইন 2 পয়েন্ট ফর্মে
একটু আগে 2 পয়েন্ট ফর্মটা করলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা থেকে তৈরি হলো y মাইনাস 0 বাই x মাইনাস a ইকুয়াল টু 0 মাইনাস b বাই a মাইনাস 0। বলো ক্লিয়ার হয়েছে কিনা? 2 পয়েন্ট ফর্মটা ইউজ করে এইটা ধরে দিয়েছি x1 y1 আর এইটা ধরেছি x2 y2। এবার তাহলে এবার দেখো এই y মাইনাস y1, এই y1 মানে কত 0, এই দেখো 0 বাই x মাইনাস x1, x1 কত a, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাই তো? দেখো ভ্যালুগুলো বসিয়েছি 2 পয়েন্ট ফর্মে। তাহলে এইটা সলভ করে দেখবে এই ফর্মে আসবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এবার এটাই আমি মনে রাখবো যে দুটো ইন্টারসেপ্ট যে দেওয়া থাকে x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট, তাহলে ফর্মটা তৈরি হয় x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। ইকুয়েশন অফ লাইন x বাই x ইন্টারসেপ্ট প্লাস y বাই y ইন্টারসেপ্ট ইকুয়াল টু 1। বলো ক্লিয়ার? লেখা হয়ে গেছে। টেক্সট এইবার ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকারটা আরেকটু ডিটেলি আমি একটু করছি। সাপোজ এ স্ট্রেট লাইন AB কার্ভস x and y axis at a, 0 and b, 0, তাহলে x ইন্টারসেপ্ট a, y ইন্টারসেপ্ট ইকুয়াল টু b। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন AB হচ্ছে x বাই a প্লাস y বাই ইকুয়াল টু 1, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইবার যদি এই দিকে হয়, এই দিকে হয়, এই দিকে হয়, তাহলে ইকুয়েশনগুলো কিরকম করে চেঞ্জ হয় দেখো। ধরো এই লাইনটা কথা বলছি, তখন a জিরোটা মাইনাস a জিরো হয়ে যাবে, তাহলে x ইন্টারসেপ্ট কি হলো, মাইনাস a হলো, তাহলে জাস্ট x ইন্টারসেপ্টের জায়গায় আমি বসিয়ে দেবো মাইনাস a প্লাস y বাই y ইন্টারসেপ্ট তো b আছে। যখন এই লাইনটা হবে তখন দেখো x ইন্টারসেপ্ট কত, মাইনাস a, আর y ইন্টারসেপ্ট কত, মাইনাস b, তাহলে x বাই মাইনাস a প্লাস y বাই মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে কোন কোয়াড্রেন্টে ও এক্সটেন্ডেড এই অনুযায়ী সাইনটা তৈরি হবে। বলো ক্লিয়ার? তারপরে মাইনাস এদিক ওদিক করো সেটা আলাদা ব্যাপার, মূল বিষয়টা হচ্ছে এক্স বাই এক্স ইন্টারসেপ্ট যেটা কিন্তু উইথ সাইন কোন দিকে হচ্ছে সেইটা নিয়ে কিন্তু বিবেচনা করে তুমি কিন্তু এই ফর্মুলাটাই ব্যবহার করবে। বলো ক্লিয়ার তো? আচ্ছা এবার হাউ দ্য ইন্টারসেপ্ট ফর্ম ইজ ডিরাইভড ফ্রম জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। দেখো ধরো 2x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0 দেওয়া আছে স্ট্রেট লাইন ইকুয়েশন। এবার আমরা কি করলাম, 2x প্লাস 3y ইকুয়াল টু মাইনাস 12 হলো, মাইনাস 12 দিয়ে সবাইকে ডিভাইড করলাম, তাহলে 2 বাই মাইনাস 12 প্লাস 3 বাই মাইনাস 12 ইন্টু y ইকুয়াল টু 1, তাহলে এটা কি হলো x বাই মাইনাস 6 প্লাস y বাই মাইনাস 4। তাহলে স্ট্রেট লাইনটা কোন দিকে হবে বুঝতেই পারছো, মাইনাস 6, 0, 0, মাইনাস 4। এর আগেরটা যদি বুঝে যাও তাহলে এটাও তুমি x বাই x ইন্টারসেপ্ট সেটা মাইনাস 6 আর y বাই y ইন্টারসেপ্ট দ্যাট ইজ মাইনাস, তাহলে মাইনাস 6, 0, 0, মাইনাস 4। তার মানে এই থার্ড কোয়াড্রেন্টে ওর মেন বাড়ি আর এক্সটেন্ডেড হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো? সেকেন্ড থার্ড ফোর্থ মিলিয়ে ওর জার্নিটা, আর থার্ড কোয়াড্রেন্টে ও আসল ইয়েটা রয়েছে। ঠিক আছে, বলো ক্লিয়ার? নর্মাল ফর্ম, এই নর্মাল ফর্ম, এই একটা স্ট্রেট লাইন,
ওডি পারপেন্ডিকুলার আপন এবি দেওয়া আছে, আর ওডির মাপটা জানো, মেজারমেন্ট সেটা হচ্ছে পি। ওডি মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দি পজিটিভ ও এক্স, এই যে এইটা হচ্ছে আলফা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ এক্স, তাই তো, ওটার সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে এইবার একটু একটু করে ভাবো, ইন ট্রায়াঙ্গেল ওডিএ, ওডিএ cos আলফা ইকুয়াল টু কত? cos আলফা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বেস মানে ওএ বাই এডি, তাই না? তাহলে তোমার হচ্ছে, সরি বেস মানে হচ্ছে ওডি, সরি, তাহলে ওডি বাই ওএ, তাহলে ইকুয়াল টু ওডি মানে কত, ওটা দেওয়া আছে, ওডি মানে পি, তাহলে পি বাই ওএ, তাহলে ও এর ভ্যালুটা কত হলো, পি বাই কস আলফা। আর ইন ওডিবি এটা যদি আলফা হয়, এটা তাহলে কত, 90 মাইনাস আলফা। তাহলে এইবার তুমি যদি কস অফ 90 মাইনাস আলফা যদি করো, তাহলে হচ্ছে এই ওডি বাই আমার হচ্ছে ওবি, ওবিটা হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে এখান থেকে তুমি বলতে পারো cos অফ 90 মাইনাস আলফা ইকুয়াল টু পি বাই ওবি, তার মানে ওবি ইকুয়াল টু পি বাই সাইন আলফা। এবার তাহলে এইটা পি বাই কস আলফা কমা জিরো, এটা জিরো কমা পি বাই সাইন আলফা, তাহলে কি হলো, ইন্টারসেট ফর্ম চলে আসলো না? তাহলে ও এ ইকুয়াল টু পি বাই কস আলফা আর ওয়াই ইন্টারসেপ্ট ও বি ইকুয়াল টু পি বাই সাইন আলফা। তাহলে এইবার তুমি যদি ওই ইন্টারসেপ্ট ফর্মে এবার ওটাকে ব্যবহার করো, দেখো এইটা পেলাম এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট, তাহলে ইউজিং ইন্টারসেপ্ট ফর্ম এইটা করে আমরা তৈরি করতে পারছি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা। তাহলে এত কাঠখড় পুড়িয়ে তো আমার এই ইকুয়েশনটা রাখতে হবে না। তাহলে এইবার যদি এরকম ডেটা দেওয়া থাকে, এই যে এটা হচ্ছে জেনারেল ফর্ম। সাপোজ ইউ ফেস আ কোশ্চেন, স্ট্রেট লাইন ইজ 3 সেন্টিমিটার ডিস্টেন্স ফ্রম অরিজিন, এই যে এটা 3 সেন্টিমিটার, এটা এটা 3 সেন্টিমিটার, অ্যান্ড ফ্রম অরিজিন টু দি স্ট্রেট লাইন, অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার লাইন ফ্রম অরিজিন টু স্ট্রেট লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ফাইন্ড দি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে তুমি একদম ডাইরেক্ট এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই ফর্মুলাতে তুমি করবে, এটা বসিয়ে দেবে, আলফার ভ্যালু বসিয়ে দেবে, পির ভ্যালু বসিয়ে দেবে, বলো পারবে না? এবার ডিস্টেন্স ফর্ম বা দূরত্ব আকার, দেখতে পাচ্ছ পি আর কিউ দুটো পয়েন্ট দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্বটা দেওয়া আছে। তাহলে কস থিটা, দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে থিটা, তাহলে কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউজ, তাহলে এইটা হচ্ছে থিটা, আমি ধরে নিলাম এটা থিটা হলে এটা থিটা, কারেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান, মানে এটা হচ্ছে বেস ভূমি, আর এটা হচ্ছে হাইপোটেনিউজ হচ্ছে আর, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই কি হলো তোমার বাই পি কিউ, তাহলে পি কিউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা লিখতে পারি। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম পি কিউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা। এইভাবে যদি আমরা সাইন থিটা বলি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই পি কিউ বলবো, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, আমি সেদিকে দেখাও। তাহলে এখান থেকে পি কিউ মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা, তা দুটোরই ভ্যালু তো পি কিউ, এটাও পি কিউ এটা পি কিউ, তাহলে ফ্রম 1 and 2 আমরা কি বলতে পারি, এই দুটো আর ইকুয়াল, এবং পি কিউটা আর ধরে নেওয়া হলো। তাহলে ইকুয়েশন অফ লাইন ইন ডিস্টেন্স ফর্ম হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু আর। তাহলে এই ডিস্টেন্স ফর্মটা অনেক সময় আমাকে ব্যবহার করতে হয়। কি দেওয়া থাকবে, এখানে দেখতে পাচ্ছ থিটা, ইনপুটে কি আছে, থিটা আছে, তারপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে, তাহলে লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর একটা নির্দিষ্ট একটা পয়েন্ট দেওয়া থাকবে, আর সেই পয়েন্টটা থেকে আর একটা পয়েন্টের ডিস্টেন্স দেওয়া থাকবে। এই যে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স ওয়াই, এর ডিস্টেন্সটা দেওয়া আছে। অঙ্ক করার সময় মনে থাকবে, তোমরা শুধু এটা জাস্ট লিখে নাও।
তাই লেখা হয়ে গেছে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু গিভেন স্ট্রেট লাইন। তুমি দেখো দুটো গিভেন স্ট্রেট লাইন, এই দুটো ব্ল্যাক দিয়ে এঁকেছি, তাদের পয়েন্ট ইন্টারসেকশন আলফা কমা বিটা। তাহলে আমরা দেখছি উই সি দ্যাট ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইনস ক্যান বি ড্রন থ্রু দি পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু দ্য টু গিভেন স্ট্রেট লাইন আলফা কমা বিটা। তাহলে গিভেন টু স্ট্রেট লাইনস কি? একটা হচ্ছে মনে করো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই ব্ল্যাকটা এই 1 নম্বর ধরে, এটা 1 নম্বর। এবার লেট আলফা কমা বিটা বি দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ 1 and 2. The equation of line passes through the point of intersection is, এটা মনে রাখো যে এই এর যে লেফট সাইডটা a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু এই ইকুয়েশন x প্লাস b2y ইকুয়াল টু 0, যেখানে k ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট এবং k এর ভ্যালুটা 0 বা ইনফিনিট সমান নয়। কেন? k ইকুয়াল টু যে 0 হয় তাহলে এই লাইনটাই তৈরি হয়ে যায়। দেখো k ইকুয়াল টু 0 বসাও, দেখো এইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই ফার্স্ট লাইনই চলে গেছে। আর k যদি ইনফিনিটি বসাও তাহলে এই লাইনটা 0 হয়ে যায়। তাই জন্য কে ইকুয়াল টু 0 কমা ইনফিনিটি হবে না, বাদ দিয়ে যে কোনো পয়েন্ট হতে পারে। তার জন্য যে লাইনগুলো পাবো সব লাইনই ওই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন নিয়ে যায়। বলো, ক্লিয়ার? তাড়াতাড়ি লেখ। তাড়াতাড়ি করো, হয়েছে? হয়েছে? এবার অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। দেখো এই 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 ছবিটা আগে ভালো করে দেখো। এইটা আলফা, এইটা একটা লাইন, এইটা একটা লাইন, এইটা একটা, এই অ্যাঙ্গেলটা বিটা, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলগুলো করেছে। আর এটাকে থিটা ধরলে, এটাকে ফাই ধরলাম। এবার দেখো আলফা ইকুয়াল টু, আমরা বলতে পারি থিটা প্লাস বিটা, ঠিক কি না? এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ ইন্টেরিয়র অপোজিট। তাহলে থিটা ইকুয়াল টু আলফা মাইনাস বিটা, থিটা ইকুয়াল টু তাহলে আলফা মাইনাস বিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান অফ আলফা মাইনাস বিটা। থিটাটা কি? ওই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান অফ আলফা মাইনাস বিটা, অলরেডি এইটা তোমরা করেছো কম্পাউন্ড অ্যাঙ্গেলে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে ট্যান আলফাটাকে আমরা কি বলতে পারি? ওটা তো একটা লাইনের গ্রেডিয়েন্ট। আর ট্যান বিটা কি? আর একটা লাইনের গ্রেডিয়েন্ট। এই দেখো এইটা হচ্ছে, এই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে m1 আর এই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে m2 ট্যান বিটা। তাহলে এর জায়গায় আমরা m1 m2 1 প্লাস m1 m2 বসিয়ে দিলাম। শুরুতেই তো বললাম স্লোপ বা প্রবণতা। তোমাদের শুরুতেই বললাম ইনক্লিনেশন, গ্রেডিয়েন্ট, এগুলো তো শুরুতেই ছিল। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে থিটার ভ্যালুটা কি হলো? ট্যান ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই ইনভার্স কনসেপ্টটা যদিও তোমাদের 12 এ আছে, তবুও এটা আমি তোমাদের তো এর আইডিয়া দিয়ে দিয়েছিলাম যে cos 60 যদি ইকুয়াল টু হাফ হয় তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু cos ইনভার্স হাফ, এভাবে লেখা হয়। হ্যাঁ করো। হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখানে 1 নম্বর দেওয়া আছে। বলো, ক্লিয়ার? তার মানে দুটো লাইনের যদি স্লোপ জানা যায় তাহলে সেই দুটো লাইনের মধ্যে কি অ্যাঙ্গেল হবে সেটা বার করা যাবে। তাহলে দুটো অ্যাঙ্গেল বিটুইন দ্য টু স্ট্রেট লাইনস বের করা যায়। এখন এই অ্যাঙ্গেলটা হতে পারে, এই অ্যাঙ্গেলটাও হতে পারে, ফাই অ্যাঙ্গেলটাও হতে পারে।
দুটো স্ট্রেট লাইন তাদের মধ্যে অ্যাঙ্গেল কোথায় করছে, থিটাও করছে ফাইও করছে, তার থিটা বেরিয়েছে ফাইটা। দেখো ফাই হচ্ছে গেলো 180 মাইনাস থিটা, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু ট্যান 180 মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। ট্যান ফাই ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, দ্যাট ইজ মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1। ট্যান থিটার ভ্যালুটা আগে বলছি। তাহলে এখন ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স এইটা। তাহলে 1 and 2 কম্বাইন করে লেখা যায় থিটা আর ফাই ট্যান ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস। তাহলে প্লাস মাইনাস আসছে। হ্যাঁ হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস দিয়ে ফর্মুলার মধ্যে প্লাস মাইনাস m1 m2 ভ্যালুটা বসিয়ে প্লাস মাইনাস দিয়ে দুটো ভ্যালু তৈরি হবে। বলো ক্লিয়ার? বুঝতে বুঝেছো? তাহলে একটা কোন স্ট্রেট লাইনের ধরো স্লোপ দেওয়া আছে m1 আরটা দিয়ে m2, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 m2 m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, এবার ইকুয়েশন অফ প্যারালাল স্ট্রেট লাইনস অফ এ গিভেন লাইন। গিভেন স্ট্রেট লাইন ইজ 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। এক নম্বর এই যে এইটা গিভেন লাইন। মেথড টু ফাইন্ড প্যারালাল লাইনস টু 2x প্লাস 3y ইকুয়াল টু 6। দেখো এইটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, অনেক প্যারালাল, ইনফিনিট প্যারালাল লাইনস হতে পারে। তাহলে মেথডটা কি? ইফ ইনট্যাক্ট দ্য ভ্যারিয়েবল পার্ট দ্যাট ইজ 2x প্লাস 3y, এটা ভ্যারিয়েবল পার্ট, 2x প্লাস 3y কে চেঞ্জ করা করবে না। চেঞ্জ দ্য কনস্ট্যান্ট টার্ম, শুধু কনস্ট্যান্ট টার্মটাকে চেঞ্জ করবে, অর্থাৎ 6টাকে নতুন করেছি কে। তাহলে এইটাই হবে ইকুয়েশন প্যারালাল লাইন। বিভিন্ন কে এর জন্য বিভিন্ন লাইন পাবো। এবার টেল মি হোয়াই, কেন? কে এর ভ্যালু 1 ধরতে পারো, কে ভ্যালু মাইনাস হাফ ধরতে পারো, কে ভ্যালু 3 ধরতে পারো, কে ভ্যালু 3/2 ধরতে পারো, যা খুশি হতে পারে, সব লাইনগুলো এই গিভেন লাইনে প্যারালাল হবে। এখন কেন কেন এইরকম মেথডটা ইউজ করলে, অর্থাৎ ভ্যারিয়েবল পার্টটি ইনট্যাক্ট থেকে কনস্ট্যান্টটা পাল্টালে এর প্যারালাল লাইনগুলো পাওয়া যায়? দেখো টেল মি হোয়াই। ইকুয়েশন অফ প্যারালাল স্ট্রেট লাইনস অফ এ গিভেন লাইন যেটা বলছে 2x প্লাস 3y এটা ভ্যারিয়েবল পার্ট। তাহলে বলো স্লোপটা কত? -2/3। আর আর এই যে 2x প্লাস 3y প্লাস k যেটা বলেছিলাম যে ওর প্যারালাল লাইন, তাহলে তার তার মাইনাস স্লোপটাও -2/3। তার স্লোপ মানে কি? স্লোপ মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলের ট্যান। তাহলে এটারও ট্যান থিটা ভ্যালু -2/3, এরও ট্যান থিটা -2/3, মানে সব জায়গায় অ্যাঙ্গেলটা সেম হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ধরো থিটা হয়, তাহলে এটাও থিটা, এটাও থিটা, এটাও থিটা, এটাও থিটা। তার মানে কি হচ্ছে? দে আর প্যারালাল, কারণ অল আর কি অ্যাঙ্গেলস? কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে এই জন্যই বলছে ওকে বুঝে গেছি। ফর ডিফারেন্ট ভ্যালুস অফ কে উই গেট ইকুয়েশন অফ ডিফারেন্ট প্যারালাল স্ট্রেট লাইনস। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এবার কি নোট ডাউন করবে? কনসেপ্টটা নেক্সট, ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনস অফ এ গিভেন লাইন। ধরো এই ইকুয়েশনটা দেওয়া আছে 3x মাইনাস 5y প্লাস 8 ইকুয়াল টু 0। এবার মেথডটা কি? অ্যারেঞ্জ ইন দিস টাইল। দেখো এই এদিকে দেখো, টাইলটা দেখো তো, আর একটু 10-15। এবার দেখো এই কি স্টাইলে সাজিয়েছি, x এর কোএফিসিয়েন্ট 3 প্লাস প্লাসটা নিয়ে আসতে হবে, y এর কোএফিসিয়েন্ট -5 প্লাস 8। এবার সাজিয়ে নিতে হবে। এইবার সুইচ দ্য কোএফিসিয়েন্ট অফ x এন্ড y, -5টা x এর কাছে এসছে, এটা y এর কাছে গেছে। চেঞ্জ দ্য মিডল সাইন, মিডল সাইন প্লাস ছিল মাইনাস করে,
এইবার চেঞ্জ দ্য কনস্ট্যান্ট টার্ম, 8 ছিল কে করে, এই হয়ে গেল ওই লাইনটার পারপেন্ডিকুলার লাইন। এবার টেল মি হোয়াই। বলো এটা এটা কি মেথডটা লিখবে, তাড়াতাড়ি লেখো। অনেক আমি আর পজ করছি না, টেনে পরে দেখে নিও। সাজানো কেমন হয়েছে? অনেক সময় লেগেছে করে কিভাবে সাজালে সবার কাছে ইন্টারেস্টিং লাগবে, কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এইবার দেখবে যখন তোমরা অঙ্ক করতে যাবে ওই জি ঠিক 3Dর মতনই সব অঙ্কই পারবে। আর বেশিরভাগ স্টুডেন্ট মুখস্থ করে, ওর জন্যই এই ভালো ফল করতে পারে। চারটে মানে হাপে হচ্ছে, ওইভাবে সাজিয়ে নিতে হবে আগে, অর্থাৎ ভিতরে প্লাস সাইন দিয়ে সাজিয়ে নিতে হবে, তারপরে সুইচ করতে হবে, তারপরে চেঞ্জ দ্য মিডিল সাইন, তারপরে কনস্ট্যান্ট। হোয়াই দেখো লাইন এল, এই একটা লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দি পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে স্লোপ অফ এল কত, ট্যান থিটা। লাইন এম মেক্স অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস থিটা, দেখো এইটা তো 90 ডিগ্রি, এই যে এই দুটো লাইন পারপেন্ডিকুলার বলেছে, তাহলে এই 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 অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা তো 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা এইটা 90 প্লাস থিটা হবে, এক্স অ্যাঙ্গেল ইকুয়াল সাম অফ ইন্টির অপোজিট। তাহলে এই লাইনটার স্লোপ তো ট্যান থিটা হয়ে গেছে, তাহলে এই লাইনটার স্লোপ কত হবে, ট্যান অফ 90 প্লাস থিটা। ট্যান অফ 90 প্লাস থিটা মানে মাইনাস কট থিটা, তাহলে দুটো স্লোপের প্রোডাক্ট কত হলো, ট্যান থিটা ইন্টু মাইনাস কট থিটা মানে কত হলো, কাটাকুটি করে -1। We understand, if we do not switch the coefficients and do not change the middle sign, then how the product of slopes will be -1। এবার আমরা বুঝে গেছি, তাহলে তো -1 হবে না, ওই জন্যই এক্স আর ওয়াই এর সুইচ করা হয় ট্যান কট আন করার জন্য, ট্যান ইন্টু কট, আর ওই মাঝখানে সাইন চেঞ্জ করা হয় যাতে তাদের প্রোডাক্টটা মাইনাস হয়। বলো ক্লিয়ার? Distance from a given point to a straight line. Find the distance from 2, -3 to a straight line 2x - 3y plus 5 equal to 0. এই যে 2, -3 এখান থেকে এই লাইনে পড়ে এই পারপেন্ডিকুলার, এই ডিস্টেন্স বার করতে হবে, এইটা বার করতে হবে। তাহলে এর ফর্মুলা হচ্ছে p equal to mod distance will always will be positive। এইবার এই ইকুয়েশনটা মানে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখবে নিচে ফুটে 2, -3 মানে কি 2, -3 তে এর ভ্যালুটা, তাহলে x এর জায়গায় 2 বসবে, y এর জায়গায় -3 বসবে, একদম ইজি। ডিভাইডেড রুট আপন কোফিশিয়েন্ট অফ x এর হোল স্কয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ y এর হোল স্কয়ার। কোফিশিয়েন্ট অফ x কত 2 আর কোফিশিয়েন্ট অফ y কত -3, -3 হোল স্কয়ার বসালে 3 স্কয়ারই হবে 9 করে 18/√13 ইউনিট, ইউনিট লিখতে ভুলে গেছি। বলো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ডিসটেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইনস, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দুটো প্যারালাল স্ট্রেট লাইন দেখছো, কিউ বের করতে বলেছে, এই যে পি কিউ ডিসটেন্স বের করতে হবে।
তাহলে এখানে পিকিউ ইকুয়াল টু কি ও কিউ মাইনাস ওপি না? ও হচ্ছে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে একটা পারপেন্ডিকুলার দুটো প্যারালাল লাইনের পরেই তো দুজনের পরেই পারপেন্ডিকুলার হবে, যদি একজনের পরে হয় আরেকজনের পরে তো হবে। তাহলে এরকম একটা কেস হতে পারে, কেস টু হতে পারে কি পিকিউ ইকুয়াল টু ও কিউ প্লাস ওপি, অর্থাৎ অরিজিনের একদিকে থাকলে একরকম ধারণা তৈরি হচ্ছে পিকিউ, আর যদি অরিজিনের দুদিকে দুজন থাকে তাহলে যোগ করতে হবে। এই হচ্ছে গল্পটা। ক্লিয়ার? স্টোরিটা ক্লিয়ার? লিখবে এটা, তাতেই লেখো। কোন পিডিএফটা? হ্যাঁ, সুন্দর করে নোটটা তৈরি করে নিও। না, আমি তো ভিডিও পাঠিয়ে দেবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে তুমি যদি নোটটাকে আরো ইয়ে করো তাহলে আরো বেটার। ভিডিওটাই পাঠিয়ে দিলে তো হবে। মুখস্থ করে দেখো, আমি কিন্তু কিরকম করছি, মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি দেখবে সব অঙ্ক পারবে। হ্যাঁ, দুটো একটা আটকাবে, সেগুলো আমি করে দেবো। হ্যাঁ, এবার দেখো ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইন, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এই দুটো ইকুয়েশন। দুটো ইকুয়েশনে তুমি দেখো ভ্যারিয়েবল পার্টটা দেখো ইকুয়াল, তার মানে কি দে আর প্যারালাল। না হলে তো প্যারালাল লাইন না হলে তো ডিস্টেন্স বার করবি কি করে? তাহলে যদি দুটো লাইন প্যারালাল না হয় তাহলে কি ডিস্টেন্স বার করা যায় নাকি? তাহলে এইবার এক নম্বর ইকুয়েশনের ডিস্টেন্স বার করবো ফ্রম 0 0 পয়েন্ট, ডিস্টেন্স অফ লাইন 1 ফ্রম অরিজিন। তাহলে ওই যে ডিস্টেন্স ফর্মুলা, লাইনের ইকুয়েশনটা এট দ্য পয়েন্ট 0 0 বাই রুট আপন কোফিশিয়েন্ট অফ এক্স এর হোল স্কয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই এর হোল স্কয়ার। তাহলে এটা করে কি পেয়েছি? প্লাস 6/√13। দেখেছো এখানে মড নিইনি, এখানে মড নিইনি, প্লাস 6/√13। ডিস্টেন্স অফ লাইন 2 ফ্রম অরিজিন বসাও -8/√13। এইবার তুমি বুঝতে পারছো প্লাস অ্যান্ড মাইনাস সাইন টেলস আস দ্য টু লাইনস লাই অপোজিট সাইড অফ অরিজিন। যদি দুটোই পজিটিভ থাকতো তাহলে একই দিকে হতো, আর যদি দুটো মাইনাস থাকলেও একই দিকে, আর একটা প্লাস একটা মাইনাস থাকলে দুটো অপোজিট। তাহলে এখানে অপোজিট আছে, তাহলে কি করব? যোগ করব। তখন কিন্তু মাইনাস আর নেব না, তখন ওর দূরত্বটার একদম অ্যাবসলিউট ভ্যালুটা 6/√13 প্লাস, আর দেখো মাইনাসের আর প্রয়োজন নেই, ওই মাইনাসটা রেখেছিলাম শুধু বোঝার জন্য যে কোন দিকে আছে। যোগ করে দিলে 14/√13। তাহলে দুটোই যদি নেগেটিভ আসে তাহলে কি করবে? দুটি ধরো মনে করে -6/√13 -8/√13, তাহলে ডিস্টেন্স কি হবে? ডিফারেন্স হবে, দুটো একই দিকে আছে তো। তখন হচ্ছে তুমি ব্যাপারটা ভাবো, এই যে দুটো যখন একই দিকে আছে তাহলে ও কিউ মাইনাস ওপি, তাহলে একটা হচ্ছে -6/√13 একটা -8/√13। তখন দেখলাম যে দুটো একই দিকে আছে, তাহলে মাইনাস হবে। এই যে ও কিউ, এই যে ও কিউ মাইনাস ওপি, তাহলে মাইনাস করবো 8/√13 বাই -6/√13, তার মানে 2/√13। চোখ বন্ধ করে হয়ে যাবে। বলো ক্লিয়ার? ওফ, ক্রিস্টাল ক্লিয়ার। স্ট্রেট লাইন ইজ সো স্ট্রেট নাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এবার তোমাদের হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্কটা একটু লিখে নাও। নাম্বার 1 হচ্ছে টিডি জিওমেট্রি 1 মার্ক তো হয়েই গেল, আর 2 মার্ক এই দুটোই করো, 1 মার্ক আর 2 মার্ক। নাম্বার 2 স্ট্রেট লাইন 1 মার্ক আর 2 মার্ক। ঠিক আছে, ডিভিশন এই ফ্রম 3 চ্যাপ্টার করবে হচ্ছে 25 সামথিং, 25 সামথিং। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে তোমাদের তো
বাছে বাছে অঙ্ক করবে, বুঝেছো? তুমি দরকার হলে কিছু এমসিকিউ করো, মিলিমিশে করো। হ্যাঁ করো, হ্যাঁ করো, কিছু এমসিকিউ করবে। শোনো, সব রকম ফ্লেভারের অঙ্ক করবে, কিছু এমসিকিউ, কিছু সব এসএ টাইপের, কিছু এলএ টাইপের, মিলিমিশে করো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস, তোমার মানডে আমাদের নেক্সট যে প্ল্যান, একটা এক্সট্রা ক্লাস করব মানডে 6 AM টু 8 AM, এটা অনলাইনে করব, ঠিক আছে? কি কি করব অনলাইনে, এটা কি কোন ক্লাসটা করব? বাইনোমিয়াল থিওরেম, ওটার থিওরিটা ভালো করে বুঝিয়ে দেবো, কিছু অঙ্ক করিয়ে দেবো। আর স্টেট লাইনে তোমাদের যদি কিছু ডাউট থাকে সেটা বলবে, বা এই যে জিওমেট্রি কিছু ডাউট থাকে ওটা বলবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। হ্যাঁ যদি আমার টাইম থাকে তাহলে হ্যাঁ কিছু কিছু ডাউট বলতে পারো, ঠিক আছে?